ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী জিনিস? ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে গিয়ে এক ধরনের নির্দিষ্ট ইন্টিগ্রাল। তো বিষয়টাকে প্রকাশ করা হয় এভাবে, এল অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এফ অফ টি, এইভাবে। এটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রালটা হচ্ছে গিয়ে 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এখানে এফ অফ টি যে ফাংশনটা, এখানে এই ফাংশনটা এই জায়গায় সরাসরি বসে যায়, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেটা, এটা যেভাবে সেভাবেই থাকে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিষয়টা বলতে গেলে বিষয়টা হচ্ছে এরকম, যেখানে টি যেটা, এটা আসলে টাইমের সাপেক্ষে এফ হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটাকে কনভার্ট করে এস নামের আরেকটা চলকের ফাংশনে চলে যাবে। অর্থাৎ এখানে যখন টি এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করা হবে, যেহেতু এটা নির্দিষ্ট ইন্টিগ্রেশন, সো এখানে আর টিটা থাকবে না, এটা কনভার্ট হয়ে টোটালি এস এর একটা ফাংশনে চলে যাবে। তো এটা ইন্টিগ্রেশন কমপ্লিট করার পরে যে এস এর ফাংশনটা থাকবে, সেটাকে চাইলে আমরা এভাবে প্রকাশ করতে পারি। শুরুতে এটা ছিল টি এর ফাংশন, কনভার্ট হয়ে গেছে এস এর ফাংশন। এই ধরনের ট্রান্সফর্মকে বলা হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেমন ওয়ানকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, তাহলে কীভাবে লিখতে হয়? এভাবে লিখতে হয়, 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে গিয়ে এখানে লিখতে হয় এই ডিটি। একইভাবে যদি আমরা সাইনকে করতে চাই, সাইন এটি 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এই ফাংশনটাই হচ্ছে গিয়ে এই জায়গায় বসে যাবে, এটি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এভাবে হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়। তো আমরা আজকে মেনলি দুইটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে সাইন এটি আর কজ এটি, কীভাবে সহজে এই দুইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যায় সেটা দেখব। তো এটা করার জন্য আমাদের একটা অবেদ জানা দরকার, সেটা হচ্ছে গিয়ে অয়লারের অবেদ। বিষয়টা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কজ এক্স প্লাস আই সাইন এক্স। তো আমরা এই জায়গায় যদি আই এক্সের জায়গায় আই এ টি নেই, তাহলে আমরা পাবো কজ এটি প্লাস আই সাইন এটি। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা মানে এটারও ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা, এটারও ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা। তো দেখা যাক এটা কীভাবে করা যায়। প্রথমে আমরা ই টু দি পাওয়ার আই এ টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে গিয়ে বাই ডেফিনিশন 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এইখানে এই ফাংশনটা হচ্ছে গিয়ে এই জায়গায় এসে বসবে, তাহলে ই টু দি পাওয়ার আই এ টি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সেটা করা যাক। 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস পাওয়ার যোগ হবে এখানে আই এ টি ডিটি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, আমি যদি মাইনাস টি কমন নেই, মাইনাস টি কমন নিলে এটাকে পাওয়া যায় এস মাইনাস আই এ টি ডিটি। এখন এই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই ফাংশনটা দেখতে ই টু দি পাওয়ার এক্সের মতো। ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়, আবার ইন্টিগ্রেশনের বেলা সহগ দিয়ে ভাগ হয়। তো ইন্টিগ্রেশনটা হবে এইরকম, ই টু দি পাওয়ার মাইনাস যেভাবে সেভাবে থাকবে, এটা সহগ, টি এর সহগ হচ্ছে কি এই পুরাটা দিয়ে ভাগ হবে এস মাইনাস আই এ, ইন্টিগ্রেশন করা শেষ, অ্যান্ড দেন লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট। এবার লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দেওয়া যাক। ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এইটা, টি এর জায়গায় ইনফিনিটি বসবে একবার, মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট বসবে একবার। এই ইনফিনিটি দিয়ে যদি কোনো কিছু আমরা গুণ করি, সেটা ইনফিনিটি হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে উপরে, নিচে হবে, আর এইখানে হবে মাইনাস এই মাইনাসে চাইলে প্লাস লেখা যায়, দুঃখিত, এটা হবে। এখানে যদি জিরো দ্বারা কোনো কিছু গুণ করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জিরো হবে, আর নিচে এস মাইনাস আই এ হবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে গিয়ে জিরো, আর নিচে হচ্ছে গিয়ে এস মাইনাস আই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো, এটার মানে হচ্ছে গিয়ে 1 এস মাইনাস আই এ। দেন চাইলে আমরা এখানে লেখা যায়
জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, এটাকে 0 লেখা যায়, প্লাস আমাদের থাকে হচ্ছে গিয়ে 1/s মাইনাস IA, তার মানে 1/s মাইনাস IA। নিচে এটা একটা জটিল সংখ্যা, তো এটার অনুবন্ধী দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করি তাহলে পাই হচ্ছে গিয়ে এটা, দেন নিচে পাই a স্কোয়ার মাইনাস i স্কোয়ার a স্কোয়ার, উপরে এইটা নিচে পাই a স্কোয়ার প্লাস s স্কোয়ার প্লাস a স্কোয়ার, উপরে s প্লাস IA। তো এটাকে আমরা দুই অংশে ভাগ করতে পারি, হচ্ছে গিয়ে বাস্তব অংশ, একটা হচ্ছে জটিল অংশ। বাস্তব অংশ হয়ে হচ্ছে গিয়ে এইটা, আর জটিল অংশ হয়ে হচ্ছে গিয়ে এইটা। আমরা এটা কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম হচ্ছে কি e টু দি পাওয়ার e a t এর। e টু দি পাওয়ার, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার i a t মানে হচ্ছে গিয়ে cos a t প্লাস i sin a t ইজ ইকুয়াল টু লেখা যায় s বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার। বা এটাকে চাইলে আলাদা আলাদাভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মে লেখা যায়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos a t প্লাস i ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin a t ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে s বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার, আরটা হচ্ছে গিয়ে একটু দুঃখিত এই জায়গায় i আছে, এই iটা এই জায়গায় আছে, a বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো এখান থেকে দেখা যাচ্ছে দুই পার্টের দিকে সমান, এদিকে একটা জটিল অংশ, এদিকে এটা জটিল সংখ্যা। তো আমরা যদি দুই পার্টের যে কোইফিশিয়েন্ট আছে বা সহগ আছে ওগুলো যদি আমরা সমতাকরণ করি তাহলে এই বাস্তব অংশ এই বাস্তব অংশের সমান, আর এই অবাস্তব অংশ এই অবাস্তব অংশের সমান। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বলে ফেলতে পারি যে, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos a t হবে হচ্ছে কি s বাই s স্কোয়ার। তো এটা সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos a t ইজ ইকুয়াল টু হবে s বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার। আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin a t হবে a বাই এটা, sin a t ইজ ইকুয়াল টু হবে a বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার।